আগামী সেপ্টেম্বরের 6 তারিখে হতে চলেছে টেট পরীক্ষা। আর এখন আগস্টে প্রায় মাঝামাঝি জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। তাহলে এই রকম শেষ মুহূর্তে আমরা কিভাবে নিজেদেরকে রেডি করতে পারি যাতে করে টেট পরীক্ষাটা আমাদের ভালো হয়, তার জন্য প্রচুর স্টুডেন্টস আমাকে প্রচুর কমেন্টস করেছিল বা ইনবক্স করেছিল। আমি সেই জন্য এই ভিডিওটা বানাচ্ছি যাতে আগামী 6 তারিখে টেট পরীক্ষায় তোমরা কিভাবে এখন থেকে প্রিপেয়ার করতে পারো বা পরীক্ষার দিন কিভাবে নিজেদেরকে রেডি করতে পারবে সেই সম্পূর্ণ বিষয়টা তোমাদের গাইড করে দেবো। তাই যারা যারা আগামী 6 তারিখে টেট পরীক্ষা দিতে চলেছো তাদের সবাইকে বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, কারণ এই ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু তোমাকে ভীষণভাবে হেল্প করবে তোমার পরীক্ষায় ভালো স্কোর নিয়ে আসার জন্য। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে, যেখানে তোমরা এসএলএসটি টেট সিটেট এইরকম বিভিন্ন ধরনের আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে, সেখানে কিন্তু অবশ্যই জয়েন করবে, কারণ ওখানে জয়েন করলে বিভিন্ন আপডেটগুলো টাইম টু টাইম কিন্তু তোমরা পেয়ে যেতে পারবে। এবং আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যিনি তোমাদের এসএলএসটি টেট রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট কিন্তু বা গাইডেন্স তোমাদেরকে প্রোভাইড করে থাকে। তো এবার যে বিষয়টা আমি তোমাদেরকে আলোচনা করব যেটা হচ্ছে আগামী সেপ্টেম্বরের 6 তারিখে যে টেট পরীক্ষা হতে চলেছে সেটা কিন্তু ডাব্লিউবি টেট নয়, সেটা হচ্ছে সি টেট, মানে সেন্ট্রাল টেট পরীক্ষা, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট যে পরীক্ষা, সেই পরীক্ষা আগামী 6 সেপ্টেম্বর কিন্তু হতে চলেছে। তো তোমরা যারা যারা এই সি টেট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছো তাদেরকে বলবো যে আর মোটামুটি আমাদের হাতে 2 সপ্তাহ মতো টাইম রয়েছে, তারপরেই সিটেট পরীক্ষা শুরু হবে। তো আশা করা যায় যারা সিরিয়াসলি পরীক্ষাটা দিতে চলেছো তাদের সমস্ত সিলেবাস মোটামুটি তাদের কমপ্লিট হয়েছে, তারা প্র্যাকটিস করেছো, প্রিপারেশন করেছো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখেছো। তাহলে এই শেষ মুহূর্তে তোমাদের এই মুহূর্তে কি করা উচিত? দেখো, আমি তোমাদের বলবো যারা যতটা সিলেবাসে যতটুকু পড়েছো এই মুহূর্তে আর এক্সট্রা নতুন করে কোনো টপিক পড়তে যেও না, এইটুকুন আমি তোমাদেরকে সাজেশন দেবো। কোনো একটা ছোট্ট জিনিসও নতুন আর পড়ার দরকার নেই, যা পড়েছো সেইটাকেই বারবার বারবার রিভাইজ করো, সেটাই হচ্ছে এখন সব থেকে বেস্ট অপশন তোমাদের জন্য। এবং তোমরা যখন পড়েছো, যেটা আমি সবসময় বলি, নিশ্চয়ই সিলেবাস ধরে ধরে প্রতিটা টপিকে তোমরা শর্ট নোটস বানিয়েছো, তো সেই শর্ট নোটসগুলোকে ধরে ধরে এখন রিভাইজ করো এবং আরও বেশি ফোকাস করো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ এবং মক টেস্টের উপরে। এই দুটো জায়গাতে তোমাকে এখন বেশি করে ফোকাস করতে হবে। এবং এই দুটো জায়গাতে কিভাবে তুমি ফোকাস করতে পারো, ধরে নাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার তুমি ধরো সলভ করছো, তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করতে গিয়ে ধরো তোমাকে কোনো একটা প্রশ্ন দিয়েছে এবং সেই প্রশ্নের 4টে অপশন দিয়েছে। তুমি ধরো যে প্রশ্নটা সেই অপশনটুকু শুধু না পড়ে সেই টপিকটা সম্পর্কে ডিটেলে পড়ে নাও, 1 নম্বর। দ্বিতীয়ত, বাকি যে 3টে অপশন রয়েছে সেই 3টে যদি মানে অন্য কোনো টপিক থেকে থাকে সেই 3টে টপিকও পড়ে নাও। তার মানে একটা কোশ্চেন দিয়ে কিন্তু তোমার 4টে টপিক রেডি হয়ে যাচ্ছে। এইবার তুমি ধরো দেখলে যে কোশ্চেনটা এসছে সেই কোশ্চেনটা তুমি যে শর্ট নোট বানিয়েছো সেখান থেকে কমন এসছে, তাহলে তুমি সেই শর্ট নোট থেকে সেই টপিকটাকে রিভাইজ করলে, সেখানে আর আলাদা করে নোট বানানোর দরকার নেই। এবার আদার্স যে 3টে অপশন দিয়েছে সেই 3টে অপশন হয়তো তোমার নোট বানানো নেই, আউট অফ সিলেবাস টপিক বা অন্য কোনো টপিক যেটা হয়তো তোমার কাছে নেই। তুমি কি করবে, ওই 3টে অপশন রিলেটেড যে টপিকগুলো রয়েছে সেইগুলোর একটা শর্ট নোট তুমি কি করবে, তোমার যে মেন শর্ট নোটের খাতা সেখানে তুমি অ্যাড করে দেবে। এতে করে কি হবে, তোমার নলেজ বাড়তে থাকবে, তোমার কি হবে, তোমার অ্যাকুরেসি বাড়তে থাকবে এবং তোমার উইক পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে স্ট্রং হতে থাকবে। এবং আসি মক টেস্ট। এইবার তোমরা যখন মক টেস্ট দেবে তখন কি করবে, মক টেস্টের সময় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে মক টেস্টের সময় তুমি যখন মক টেস্ট দেবে তারপর মক টেস্টের পর মক টেস্টটাকে অ্যানালিসিস করো মানে মক টেস্টের মধ্যে কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, কোন জায়গাগুলো উইক রয়েছে সেই জায়গাগুলোকে স্ট্রং করার চেষ্টা করো। কারণ মক টেস্টের মেন উদ্দেশ্য হচ্ছে উইক পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করা, সেখান থেকে উইক পয়েন্টগুলোকে স্ট্রং পয়েন্টে নিয়ে যাওয়া। এবার শেষ কয়েকদিনের যদি আমি রুটিন তোমাদেরকে বলে দিই, সব থেকে বেস্ট রুটিন হচ্ছে তোমরা দিনটাকে 3 ভাগে ভাগ করে নাও। সকালবেলা শর্ট নোট দিয়ে তোমরা সিলেবাসটাকে রিভাইজ করো, দুপুরবেলার টাইমে তুমি মক টেস্ট দাও এবং মক টেস্ট চেষ্টা করো পুরো সিলেবাসের ওপর মক টেস্ট দিতে, মানে ওই ছোট ছোট মক টেস্ট বা ইউনিট ওয়াইজ মক টেস্ট দেওয়ার সময় এখন নয়, পুরো টাইম ধরে যেরকম এক্সামে হবে ওরকম টাইম ধরে পুরো এক্সাম দাও, পুরো সিলেবাসের ওপর এক্সাম দাও। এবং রাতের বেলা তুমি কি করবে, যতক্ষণ এক্সাম দিলে ততক্ষণ টাইম ধরেই ওই এক্সামটাকে অ্যানালিসিস করো যে কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, নতুন কিছু জানলে সেটাকে নোট করে নাও এবং জানা টপিক যদি ভুল হয় কেন ভুল হচ্ছে সেটাকে অ্যানালিসিস করার চেষ্টা করো। এরকমভাবে তুমি প্রতিদিনের তোমার এখন রুটিনটা হবে এক্সামের আগের দিন পর্যন্ত সকালবেলা শর্ট নোট দিয়ে রিভিশন করা, দুপুরবেলা মক টেস্ট দেওয়া এবং রাতের বেলা ওই মক টেস্টগুলোকে অ্যানালিসিস করা বা মক টেস্টগুলো কি ভুল হচ্ছে সেগুলোকে কমানো। এইটা যদি তুমি আগামী আর
মোটামুটি 14-15 দিন করতে পারো, তাহলে তুমি দেখবে যত দিন এগোবে তোমার কিন্তু ভুলের পরিমাণ কমতে থাকবে এবং তুমি দেখবে তোমার স্কোরও কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করতে থাকবে, অ্যাকুরেসি লেভেল বাড়তে থাকবে। তাই আমি তোমাদের এই শেষ মুহূর্তে বলবো, শেষ মুহূর্তে বেস্ট প্রিপারেশন স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যে তোমরা রিভিশন করো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার রিভিশন করো, সিলেবাস রিভিশন করো, মক টেস্ট দাও আর মক টেস্ট অ্যানালিসিস করো, উইক পয়েন্টগুলোকে কমাও, ভুলের পরিমাণ কমাও এবং স্ট্রং পয়েন্টগুলোকে আরও বেশি স্ট্রং করো, দেন তোমার স্কোরও দেখবে তোমার ইমপ্রুভ করতে থাকবে। আশা করি এই ছোট্ট স্ট্র্যাটেজিটা তোমার সিটেট পরীক্ষায় সাফল্য আনতে অনেক বেশি হেল্প করবে এবং এরপরও তোমাদের পরীক্ষার দিনে কিভাবে কোশ্চেন পেপার সলভ করতে হয় সেই সম্পর্কে যদি কোনো আইডিয়া দরকার হয় বা স্ট্র্যাটেজির দরকার হয়, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাবে, আমি তার উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। এবং আমাদের টেট রিলেটেড যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে যদি তুমি জয়েন হতে চাও তাহলে 8583890659 স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তুমি টেট এক্সাম বলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করিয়ে দেবো, সেখানে বিভিন্ন আপডেটগুলো তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারবে। এবং আরও একটা বিষয়, আমি আপকামিং কিছু দিন যেটা তোমাদের হাতে রয়েছে, আমি যেহেতু চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি পড়াই, তাই তোমাদের যদি চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির ক্লাসেস দরকার হয়ে থাকে, লাইভ ক্লাসেস যেখানে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ তোমাদের সলভ করাবো আমি ভেবেছি, যদি সেটা প্রয়োজন হয়ে থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। যদি তোমাদের দরকার থাকে অবশ্যই যে কদিন আছে বাকি আমি সেখানে কিছু ভিডিওস বা ক্লাস তোমাদের নেব, যেটা তোমাদের এক্সামে কিন্তু অনেকটাই হেল্প করবে। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে সবার সাথে যারা সিটেট পরীক্ষা দিচ্ছে, এবং অবশ্যই তোমার কোনো মন্তব্য সেটা কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। ধন্যবাদ সবাইকে।